আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, রজব মাসের কি ফজিলত এবং রজব মাসে কি কি আমল রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে কি কি আমল করতেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম হলো রজব। এ মাস বান্দার জন্য আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। রজব শব্দের অর্থ সম্মানিত, সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস। জাহেলিয়ার যুগে আরবরা এই মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন, এজন্য তারা এই মাসের নাম রেখেছিল রজব। ইসলাম আগমনের পর বছরের 12 মাসের মধ্য থেকে রজব সহ 4 মাসকে আশহুরে হুরুম অর্থাৎ সম্মানিত মাস ঘোষণা করা হয়। আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কাছে গণনায় মাস হলো 12টি, তার মধ্যে 4টি সম্মানিত। এই 4টি মাসে কোনো ধরনের গুনাহ বা অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না। যেহেতু এ মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে, তাই এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো, এ মাস আল্লাহ তাআলার প্রদত্ত 4টি সম্মানিত মাসের আশহুরে হুরুমের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন। হাদিস শরীফে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দর্শক, দোয়াটি আমি আবারও বলে শোনাচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। আল মুজামুল আওসাত, হাদিস 3939। রজবের প্রথম রাতের দোয়া কবুল হয়। পবিত্র হাদিস শরীফে রজবের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হলো জুমআর রাত, রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 7927। রজব মাসের রোজা। রজব মাসে রোজা রাখার ভিন্ন কোনো ফজিলত নেই, তবে হ্যাঁ, এমনিতেই নফল রোজা রাখার অনেক ফজিলতপূর্ণ আমল। প্রখ্যাত মুহাদ্দিস হাকিম ইবনে হাজার রাহমাতুল্লাহ লিখেছেন, বিশেষভাবে রজব মাসে রোজার ফজিলত সম্পর্কে সহিহ ও আমলযোগ্য কোনো হাদিস নেই। আমাদের সমাজে প্রচলিত আছে 27 রজবে রোজা রাখার অনেক ফজিলত। এমনকি অনেকের মধ্যে এ বিশ্বাস রয়েছে যে এই একটি রোজার ফজিলত 1000 রোজার সমান, এজন্য তাকে হাজারি রোজা বলে অভিহিত করা হয়। অথচ এ রোজার ব্যাপারে সহিহ ও গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাস ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। স্রষ্টার পরে মাখলুকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্থান হওয়ার পরেও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। তাই আমরাও যদি এই রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকি আর আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করতে থাকি, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন আগত রমজানে পূর্বের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দেগী, দান খয়রাত এবং কোরআন পাঠ সহ সব পুণ্যকর্ম বেশি বেশি করতে পারি। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেও অনেক বেশি ইবাদত করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন, আর বিশেষ করে রজব মাসে। আমরাও যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি করে নফল রোজা রাখি, তাহলে রমজানের রোজা আমাদের জন্য আরো সহজ হবে এবং নিজে শারীরিকভাবেও অনেকটা সুস্থ থাকব ইনশাআল্লাহ। তাছাড়া আমরা যদি মনের সব দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে রজব মাস থেকেই রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমাদের সব ইবাদত বন্দেগী হবে প্রশান্তিময়। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাসের আমলগুলো বেশি বেশি
করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।